সম্প্রতি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে এবার প্রতি মাসে ২১০০ টাকা করে দিবে বলে জানা যাচ্ছে। তো আজকের এই ভিডিও আলোচনা হলো এবং কবে থেকে চালু হবে এই প্রকল্প, আর এই প্রকল্প চালু করতে গেলে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে এবং বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব কী কী ডকুমেন্ট লাগবে এবং কবে থেকে চালু হবে, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমে সরকার সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে থাকে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং তফসিল জাতি ও তফসিল উপজাতি শ্রেণীর মহিলারা ১,২০০ টাকা করে পেয়ে থাকেন। এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে বহু মহিলা উপকৃত হয়েছেন এবং তাদের দৈনন্দিন জীবন কিছুটা আর্থিক সচ্ছলতা এসেছে। সম্প্রতি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের রাজ্যের লক্ষ লক্ষ দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফোটাতে চলেছে। তো আজকে আমরা এই পোস্ট সম্পর্কে সমস্ত কিছু খুঁটিনাটি জানব এবং নতুন প্রস্তাবের বিস্তারিত আলোচনা করব। রাজ্য সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করা হতে পারে। এই খবরটি প্রকাশে আসতেই সুবিধাভোগী মহিলাদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয় তবে এটি রাজ্যের দুস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি বিশাল আর্থিক সহায়তা হবে। এই বর্ধিত ভাতা সকলের জন্য উপলব্ধ নাও হতে পারে। প্রস্তাব অনুযায়ী যে সমস্ত মহিলাদের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, শুধুমাত্র তারা এই সুবিধা পাবেন। এর জন্য উপভোক্তাদের একটি আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট জমা দিতে হতে পারে। সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যারা সবচেয়ে বেশি দুস্থ তাদের কাছে যেন এই প্রকল্পের সুবিধা পৌঁছায়। সম্প্রতি সরকার আরও ৭২,০০০ নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় এনেছে। যদিও এই প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে, তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এই পদক্ষেপটি যে রাজ্যের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত রাজ্যের মহিলারা অধীর আগ্রহে সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো।